মেয়েটির জীবনের উপর সিনেমা তৈরি হয়েছে, কিন্তু অনেকেই তার কাণ্ড জানেন না, চমকে যাবেন। তার নাম ছিল মির্জা ভানোট। 1963 সালে চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ে বড় হন, বিজ্ঞাপনের জন্য মডেলিং করেন এবং 1985 সালে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে যোগ দেন। তখন তার বয়স ছিল 23 বছর। একবার তার মাকে বলেছিলেন যে তিনি কখনো বিমান হাইজ্যাক হয় তবে তার উচিত পালিয়ে গিয়ে নিজেকে বাঁচানো। মির্জা উত্তর দিয়েছিল, মা, মরে যাব কিন্তু পালাবো না, আমি পালানোর চেয়ে মরে যাওয়াই শ্রেয় মনে করি। 1986 সালের 5ই সেপ্টেম্বর তিনি ফ্লাইট 73-এর সিনিয়র পার্সন ছিলেন, যেটি মুম্বাই থেকে করাচি হয়ে নিউ ইয়র্ক যাচ্ছিল। বিমানটিতে 380 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য ছিল। সকাল 6টায় করাচিতে যাত্রা বিরতির সময় বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীর পোশাক পরে 4 জন সশস্ত্র সন্ত্রাসী বিমানে ওঠে। মির্জা সঙ্গে সঙ্গে তাদের দেখতে পান এবং ইন্টারকমে ফিসফিস করে হাইজ্যাক করতে বলেন। 3 জন পাইলট মাথার উপরে একটি হ্যাচ দিয়ে পালিয়ে যায়। বিমানটিতে গ্রাউন্ড করা হয়। সন্ত্রাসীরা বিমানটি নিয়ে কোথাও যেতে পারেনি। ক্ষিপ্ত ছিনতাইকারীরা মির্জাকে বিমান সংস্থার সাথে যোগাযোগের দায়িত্ব দিয়েছিল। অন্য সব ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে একা ছিল। 17 ঘন্টা ধরে সে 380 জনকে শান্ত রেখেছিল এবং তাদের স্যান্ডউইচ ও পানি পরিবেশন করেছিল। সে তাদের সাথে কথা বলেছিল। সে সন্ত্রাসীদের সামলেছিল। যখন ছিনতাইকারীরা তাকে তার সব পাসপোর্ট সংগ্রহ করার আদেশ দিল, সে বুঝতে পারলো যে তারা আমেরিকানদের লক্ষ্যবস্তু করেছে এবং সে তার দল চুপচাপ আমেরিকার পাসপোর্টগুলো সিটের নিচে লুকিয়ে রাখলো এবং বাকিগুলো একটি ময়লার নলে ফেলে দিল। বিমানে থাকা 44 জন আমেরিকানদের জন্য 42 জন বেঁচে ছিল। 17 ঘন্টা পর সন্ত্রাসীরা গুলি চালায় এবং কেবিনে গ্রেনেড নিক্ষেপ করে। মির্জা একটি জরুরি নির্গমন দরজা খুলেছিল। সেই প্রথম বেরিয়ে আসতে পারত। সে এক পাশে সরে গিয়ে যাত্রীদের ঠেলে বের করে দিতে শুরু করলো। সন্ত্রাসীরা তাকে 3 জন অভিভাবকহীন শিশুকে পালাতে সাহায্য করতে রেখেছিল। তারা তার চুল ধরে টেনে নিয়ে খুব কাছ থেকে গুলি করে। করাচির চেয়ারম্যানকে তার মৃত্যু হয় তার 24তম জন্মদিনের 2 দিন আগে। তাকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়। তিনি প্রথম মহিলা এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পুরস্কার লাভ করেন। এটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার। পাকিস্তান তাকে দগমাই পাকিস্তান পুরস্কারে ভূষিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ সাহসিকতা পুরস্কার প্রদান করে। তার নাম ছিল মির্জা ভানোট। তার নিজেকে বাঁচানোর সব সুযোগ ছিল, তিনি তা না করার সিদ্ধান্ত নেন। এমন মানুষদের বাস্তব জীবনের গল্প জানতে অনুসরণ করুন, যাদের ভারত কখনো ভুলতে পারে না।